নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আজকে আমি আপনাদের একটা নতুন ধারণা দিতে চাই, যারা কিনা যে সমস্ত জাতক জাতিকারা কুলদেবী বা কুলদেব জানেন না। মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রত্যেকটা বংশেরই একজন করে কুলদেব বা কুলদেবী আছেন। আমরা অনেকে জানি, অনেকে জানি না। তাহলে কুলদেব কুলদেবীর প্রথম কাজ হচ্ছে যে ওই বংশকে রক্ষা করা, সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করা, এবং সেটা কুলদেব এবং কুলদেবী করে থাকেন। কিন্তু যারা জানেন না তারা কি করবেন? সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা যে সমস্ত জাতক জাতিকারা কুলদেব বা কুলদেবী জানেন না, তারা কিন্তু ইষ্টদেব বা ইষ্টদেবীকে পুজো করতে পারেন। ইষ্টদেব এবং ইষ্টদেবী কিন্তু সর্বার্থকরণে রক্ষা করবেন, শান্তি দেবেন এবং জীবনের চলার পথকে অত্যন্ত মসৃণ করেন। তাদের ঠিক মতন ডাকলে তারা কিন্তু ব্লেসিংস অবশ্যই দেবেন। তাহলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তারা প্রত্যেকেই কিন্তু সূর্য মহারাজ দ্বারা নিয়ন্ত্রিত হন। তাহলে এই ডেটগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্টদেব হলেন সূর্য মহারাজ এবং রামচন্দ্র। আপনারা যারা জানেন না কুলদেব কুলদেবী কে, তারা কিন্তু ইষ্টদেব হিসেবে আপনারা পুজো করতে পারেন নিয়মিত, তাতে আপনাদের মঙ্গল হবে, ভালো হবে। এবার বলি, যে সমস্ত জাতক জাতিকার জন্ম যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, তারা কিন্তু চন্দ্রমায়ের দ্বারা নিয়ন্ত্রিত হন এবং এনাদের ইষ্টদেব হলেন শিব মহারাজ বা মাতা গৌরী। আপনারা যদি শিব মহারাজ এবং মাতা গৌরীকে নিয়মিত পূজা অর্চনা করেন আপনার ইষ্টদেব বা ইষ্টদেবী হিসাবে, তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন। এবার বলি, যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে বা 30 তারিখে, তারা কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা বৃহস্পতি বা জুপিটার দ্বারা নিয়ন্ত্রিত। তাদের ইষ্টদেব হলেন বিষ্ণুদেব, অর্থাৎ লর্ড বিষ্ণু। বিষ্ণু ভগবানকে তারা যদি ইষ্টদেব হিসাবে প্রতিষ্ঠিত করেন তাদের সিংহাসনে, এবং তাদের যদি ইষ্টদেবকে যদি ঠিক মতন তারা পূজা অর্চনা করেন, তারা কিন্তু উপকৃত হবেন। এরপরে বলি, যে কোনো মানুষের যে সমস্ত জাতক জাতিকা জন্ম যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ যাদের জন্ম, তারা কিন্তু রাহুর প্ল্যানেট দ্বারা নিয়ন্ত্রিত হবেন সারা জীবন। তাদের ইষ্টদেব হলেন মা দুর্গা। মা দুর্গা তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। এছাড়া গণেশ মহারাজকেও ইষ্টদেব হিসাবে আপনারা পুজো করতে পারেন। এরপর যে কোনো মানুষের যে সমস্ত জাতক জাতিকার জন্ম যে কোনো মাসের 5 তারিখে, 14 তারিখে এবং 23 তারিখে, তারা কিন্তু মার্কারি অর্থাৎ বুধ মহারাজ দ্বারা সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিয়ন্ত্রিত হবেন। বুদ্ধদেব অথবা শ্রীকৃষ্ণ আপনার ইষ্টদেব। আপনারা তাদের পুজো করুন নিয়মিতভাবে, তাদের আশীর্বাদ চান, আপনাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন আপনাদের ইষ্টদেব। এবার বলি, যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, 15 তারিখে বা 24 তারিখে, তাদের কিন্তু ইষ্টদেব হলেন শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণুদেব। যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, 16 তারিখে বা 25 তারিখে, প্রত্যেকেই কেতু গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হবেন। সুতরাং আপনাদের ইষ্টদেব হলেন গণেশ মহারাজ। গণেশ মহারাজের ব্লেসিংস আপনারা সারা জীবন পাবেন। গণেশ মহারাজকে ইষ্টদেব হিসাবে তাকে পুজো করুন, নিয়মিত তাকে পুজো অর্চনা করুন, আশা করি আপনারা ভালো ফল পাবেন। যে সমস্ত জাতক জাতিকারা যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে বা 26 তারিখে, তারা কিন্তু শনি মহারাজ দ্বারা নিয়ন্ত্রিত হবেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী। তাদের ইষ্টদেব হলেন শনি মহারাজ এবং দক্ষিণা কালীকেও তারা ইষ্টদেবী হিসাবে মানতে পারেন, আর শনি মহারাজকে ইষ্টদেব হিসাবে মানতে পারেন। তাদের ব্লেসিংস নিন, তাদের নিয়মিত পুজো অর্চনা করুন, আশা করি উপকৃত হবেন। এবার লাস্টলি বলি, যে সমস্ত জাতক জাতিকার জন্ম যে কোনো মাসের 9 তারিখে,
18 তারিখে এবং 27 তারিখে তারা কিন্তু মঙ্গলের জাতক জাতিকা অর্থাৎ মার্স তাদেরকে নিয়ন্ত্রণ করবেন সারা জীবন। তাদের ইষ্টদেব কিন্তু বজরংবলী অথবা কার্তিক বা বজরংবলী, উনি এই দুজন কিন্তু ইষ্টদেব। সুতরাং আপনাদের যাকে পছন্দ তাকে বেছে নিতে পারেন বা উভয়কেই পুজো অর্চনা করতে পারেন আপনাদের ইষ্টদেব হিসাবে। আশা করছি উপকৃত হবেন। সুতরাং আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মেসেজও করতে পারেন ইনবক্সে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নাম্বার স্ক্রোলে যাচ্ছে, আরেকবার বলে দিই নাম্বার 9830166956, আরেকটা নাম্বার 8013366286। আমার মেইল আইডি বলে দিই paritos_banerjee2003@yahoo.co.in। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, অবশ্যই চেম্বারে আসতে পারেন। আমি গড়িয়াহাট, বালিগঞ্জ এবং সিউড়িতে বসি। নমস্কার, সবাই ভালো থাকবেন।